হ্যালো বন্ধুরা, এক্সাম নিউজ ইন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা দেখব ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 17 নম্বর জিকের সেট। আর আরও একবার বলে রাখি, আমার এই ভিডিও করার প্রধান উদ্দেশ্য শুধুমাত্র এমসিকিউ টাইপের প্রশ্ন আর উত্তর বলা নয়, এই প্রত্যেকটি প্রশ্নের পিছনে যে এক্সট্রা ফ্যাক্ট হয় সেগুলো আলোচনা করা এবং প্রত্যেকটি অপশন নিয়ে আলোচনা করা। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব যে ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। তো প্রথম প্রশ্নটা দেখো, জঙ্গল বুক কে লিখেছেন? রুডিয়ার্ড কিপলিং, বার্নার্ডস, ভিএস নাইপাল নাকি চার্লস ডিকেন্স? তো এটা সঠিক উত্তর হবে রুডিয়ার্ড কিপলিং, অপশন এ, রুডিয়ার্ড কিপলিং। এরপর দুয়ের দাগেটা দেখো, সিডিএমএ কথাটার সম্পূর্ণ নাম কি? তো এটার সম্পূর্ণ নাম হচ্ছে কোর্ট ডিসিশন মাল্টিপল অ্যাক্সেস, কোর্ট ডিসিশন মাল্টিপল অ্যাক্সেস, অপশন ডি সঠিক উত্তর। এরপরে তিনের দাগেটা দেখো, ভারতনাট্যম নৃত্যটি কোথা থেকে উৎপত্তি হয়েছে? কেরল, কর্ণাটক, তামিলনাড়ু নাকি উড়িষ্যা? তো ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর, অপশন এ সঠিক উত্তর। আর এখানে ভারতনাট্যম সম্পর্কে তোমাদের জানতে হবে। তো ভারতনাট্যম হচ্ছে এই নৃত্যের মাধ্যমে কবিতা, সঙ্গীত, নাটককে দেখানো হয়। আর এর উৎপত্তি হয়েছিল চোল বংশের সময় এবং এই নৃত্যের মূল বা পূর্ব নাম ছিল সাধিরাত্তম। এটা খুব গুরুত্বপূর্ণ। ভারতনাট্যমের পূর্ব নাম বা আগের নাম ছিল সাধিরাত্তম এবং ভারতনাট্যম প্রথমে সাধিরাত্তম নাম ছিল, এরপরে কৃষ্ণ আইয়ার এবং রুক্মিণী দেবী অরুণ্ডালে এখানে কিছু পরিবর্তন করে তারপর নাম রাখে ভারতনাট্যম। শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন অংশ, মানে এই যে ভারতনাট্যম শুরুর পদ্ধতিকে কী বলা হয়, শেষের পদ্ধতিকে কী বলা হয়, এগুলো তোমাদের প্রশ্ন আসে। তো একটা ট্রিক্স তোমরা মনে রাখো, সেটা হচ্ছে আজ, সব, পতি। এই ট্রিক্সটা তোমরা মনে রাখো। তো এর মাধ্যমে কী হবে, ভারতনাট্যম শুরুর পদ্ধতিকে বলা হয় এই যে এটা দিয়ে হচ্ছে আল রিপ্পু, বর্গীয় জাতি হচ্ছে জাতি স্বরম, তালবাসা দিয়ে শব্দম, ব দিয়ে বর্ণম, প দিয়ে হচ্ছে পদম, তয়স্রী দিয়ে হচ্ছে তিল্লানা। এটা তোমরা ট্রিক্সের মাধ্যমে মনে রাখো। এছাড়াও তোমাদের যে প্রশ্ন আসে যে ভারতনাট্যম নৃত্যকারকে কে, এটাও তোমাদের প্রশ্ন আসে। তো এগুলো তোমরা মনে রাখো, পদ্ম সুব্রমণিয়াম, যামিনী কৃষ্ণমূর্তি, রুক্মিণী দেবী অরুণ্ডালে, মালবিকা, এসকে সরোজ, লীলা জ্যাকসন, বিজয়ন্তী মালা ইত্যাদি, এনারা ভারতনাট্যের সাথে যুক্ত। এরপরে চারের দাগেটা দেখো, কোন সভ্যতার মানুষের সাথে সিন্ধু সভ্যতার নাগরিকরা ব্যবসা বাণিজ্য করত? পার্থিয়ান, রোমান, মেসোপটেমিয়া নাকি চীন? তো সঠিক উত্তর হবে মেসোপটেমিয়া, অপশন সি। আর এই যে মেসোপটেমিয়া সভ্যতা, এটা ছিল গ্রামীণ সভ্যতা। এই সভ্যতারা গড়ে উঠেছিল টিবিয়াস ও ইউফ্রেটাস নদীর তীরে। এটি বর্তমানে অবস্থিত কোথায়? এটা অবস্থিত ইরানে। আর এই সভ্যতার চারটি ভাগ ছিল। একটা ছিল সোমারিয়ান সভ্যতা, অসিরিয়া সভ্যতা, ক্যাটরিয়া সভ্যতা, আর 4 নম্বর হচ্ছে ব্যাবিলন সভ্যতা। এবারে যে ব্যাবিলন নামটা আসলো, এটা আসলেই তোমাদের মনে করতে হবে যে সিকান্দারের মৃত্যু হয়েছিল ব্যাবিলনে এবং তার ঘোড়ার নাম ছিল বুকেফারাল, ঘোড়াও মারা গেছিল ব্যাবিলনে, এটা মনে রাখতে হবে। এরপরে 5-এর দাগেটা দেখো, শিবাজি কোথায় জন্মগ্রহণ করেছিল? শিবনেরি দুর্গ, লাহোরগড়, সিন্ধু নাকি সিংহগড়? তো এটা সঠিক উত্তর তো হবে শিবনেরি দুর্গ, অপশন এ, শিবনেরি দুর্গে জন্মগ্রহণ করেছিল। এনার সম্পর্কে জানতে হবে যে শিবাজির পিতা কর্ণাটকের বিজাপুরের জমিদার ছিল, আর শিবাজি পুনের কাছে শিবনেরি দুর্গে জন্মেছিল এবং মারাঠা সাম্রাজ্যের সংস্থাপক শিবাজি। এনার দরবারে 8 জন ব্যক্তিকে রাখা হয়েছিল যাদের অষ্টপ্রধান বলা হয়। তো তোমাদের যদি প্রশ্ন আসে যে অষ্টপ্রধান কার দরবারে ছিল, তাহলে উত্তর হবে শিবাজির দরবারে। এরপরে 6-এর দাগেটা দেখো, ভারতের উপকূলীয় অঞ্চলে কতগুলি রাজ্য অবস্থান করে? 9টি, 12টি, 7টি নাকি 8টি? তো এটা সঠিক উত্তর হবে 9টি, অপশন এ সঠিক উত্তর, 9টি। ভারতের মোট 9টি রাজ্যে তটরেখা বা উপকূল আছে। কী কী? গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ। এটা পরপর। এবার দেখো এর মধ্যে সবথেকে বেশি কোন রাজ্যে আছে? সবথেকে লম্বা সমুদ্র তট বা সমুদ্র সীমা আছে গুজরাটে। কতটা আছে? এখানে আছে 1214 কিমি। আর সবথেকে কম কোথায় আছে? সবথেকে কম আছে
গোয়ায় কতটা আছে? গোয়ায় আছে 104 কিমি। এটাও তোমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো 7 দাগেরটা, উমিয়াম হ্রদটি কোথায় অবস্থিত? রাজস্থান, মেঘালয়, উত্তরাখণ্ড নাকি অন্ধ্রপ্রদেশ? তো এটা সঠিক উত্তর হবে মেঘালয়, অপশন বি। অপশন বি সঠিক উত্তর, মেঘালয়। এবার দেখো, মেঘালয় নামটা আসলেই তোমাদের মনে করতে হবে যে ভারতের সবথেকে স্বচ্ছ নদী হচ্ছে উমগত নদী, এটা মনে করতে হবে। এবার বাকি অপশনগুলি দেখো, রাজস্থান, রাজস্থানে কী কী হ্রদ আছে? সাম্বার, নক্কি, পুষ্কর, রাজসমন্দ, বালসমন্দ, এগুলি সব হচ্ছে রাজস্থানে। উত্তরাখণ্ড, এখানে আছে রূপকুণ্ড বা কঙ্কাল বা রহস্যময়ী, মানে একটাই হ্রদ বিভিন্ন নাম। এছাড়াও ভীমতাল, নৈনিতাল, সুরাজতাল, দেবতাল ইত্যাদি। অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কী কী আছে? অন্ধ্রপ্রদেশে আছে পুলিকট, কোলেরু, এগুলি সব অন্ধ্রপ্রদেশে। তো আজকের সেটটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পেন নোটবুক নিয়েই বসবে। তো দেখো এর পরের প্রশ্নটা দেখো, নিম্নলিখিত কোন রাষ্ট্রপতি পকেট ভিটো ব্যবহার করেছিল? তো আমরা এখানে সম্পূর্ণ ভিটো সম্পর্কে আলোচনা করব। রাষ্ট্রপতি মোট 3 রকমের ভিটো জারি করে। কী কী জারি করে? একটা হচ্ছে অ্যাবসোলেট, আর একটা হচ্ছে সাসপেন্সিভ, আর একটা হচ্ছে পকেট ভিটো। এই 3 রকমের ভিটো জারি করে। এবার এই অ্যাবসোলেট ভিটো কি? সংসদে পাশ হওয়া প্রস্তাব রাষ্ট্রপতি যখন সম্পূর্ণভাবে বাতিল করে দেয়, মানে সংসদ থেকে একটা প্রস্তাব পাশ করালে দিয়ে রাষ্ট্রপতির কাছে সাইনের জন্য পাঠালে, এবার রাষ্ট্রপতি সেটাকে সম্পূর্ণ বাতিল করে দিল, সেটা হচ্ছে অ্যাবসোলিউট ভিটো। কিন্তু এটা বর্তমানে নেই। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতির কাছ থেকে এই পাওয়ার কেড়ে নেওয়া হয়েছে, এটা বর্তমানে নেই। এরপর দেখো সাসপেন্সিভ বা নিলম্বকারী। রাষ্ট্রপতি মানে সংসদ থেকে পাশ করার পরে রাষ্ট্রপতির কাছে পাঠালে রাষ্ট্রপতি এটাকে আবার পুনর্বিচারের জন্য পাঠালো, ফেরত পাঠালো। এবার তোমরা যদি পুনর্বিচার না করে আবার যদি ফেরত পাঠাই, মানে রাষ্ট্রপতি আবার সংসদে পাঠালো পুনর্বিচারের জন্য, এবার সংসদ কী করলো? কোনো রকম পুনর্বিচার করলো না, সে একই জিনিস আবার রাষ্ট্রপতির কাছে পাঠালো, তখন রাষ্ট্রপতি এটাকে স্বাক্ষর করতে বাধ্য। এটা হচ্ছে সাসপেন্সিভ। তারপর আসবে পকেট ভিটো। পকেট ভিটো কি? সংসদে পাশ হয়ে আসা প্রস্তাব রাষ্ট্রপতি যদি এখানে কোনো স্বাক্ষরও না করে আবার কোনো ফেরতও না দেয়, সেটা হচ্ছে পকেট ভিটো। আর এর বিরুদ্ধে কোনো কিছু করা যায় না, কারণ সংবিধানে এর সময়সীমা বলা নেই যে এতদিনের মধ্যে সই করতে হবে, এরকম কোনো সময়সীমা বলা নেই। আর পকেট ভিটোর ব্যবহার করা একমাত্র রাষ্ট্রপতি, তার নাম হচ্ছে জ্ঞানী জৈল সিং। অপশন ডি সঠিক উত্তর, জ্ঞানী জৈল সিং। এনার কাছে কী এসেছিল? ডাক সংশোধক বিধেয়ক, এটা এসেছিল জ্ঞানী জৈল সিংয়ের কাছে। তো এরপরে 9 দাগ এটা দেখো, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি সুপ্রিম কোর্ট? তো এখানে সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি, অপশন এ। আর এখানে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে জানতে হবে যে অ্যাটর্নি জেনারেলের উল্লেখ আছে আর্টিকেল 76-এ, এনাকে নিয়োগ করে রাষ্ট্রপতি। ইনি কেন্দ্র সরকারের সবথেকে বড় উকিল এবং এনার যে কার্যকাল, এনার কার্যকাল নির্দিষ্ট কোনো কার্যকাল নেই, রাষ্ট্রপতি যতদিন ইচ্ছে ততদিন অ্যাটর্নি জেনারেলের কার্যকাল। এরপরে 10 দাগটা দেখো, দুধ থেকে ক্রিম আলাদা করার যে প্রক্রিয়া তাকে কি বলা হয়? সেন্ট্রিফিউগেশন, আংশিক পতন, ডিক্যান্টেশন নাকি ক্রিস্টালাইজেশন? তো এটা সঠিক উত্তর হবে সেন্ট্রিফিউগেশন বা অপকেন্দ্র, অপকেন্দ্র। তো এবার তোমাদের জানতে হবে সেন্ট্রিফিউগেশন বা অপকেন্দ্র বল এটা কি? দেখো এখানে বল প্রয়োগ হয় বাইরের দিকে। এর উদাহরণ হচ্ছে ওয়াশিং মেশিন, আমরা যে ডাল রান্না করার সময় ডালটা যে ঘাঁটি সেটা, যে ডাল ঘুটনি সেটা, এছাড়া জুসার মেশিন, মাখন পৃথকীকরণ যন্ত্র, এগুলো সব হচ্ছে সেন্ট্রিফিউগেশনের উদাহরণ। এবার দেখো এটা কীভাবে কাজ করে। একটা ওয়াশিং মেশিন যদি তোমরা ধরো, তাহলে ওয়াশিং মেশিনের ভেতরের দেয়ালটা, ভেতরে যে দেওয়াল সেটা কিন্তু অমসৃণ হয় এবং মাঝখানে কী থাকে? মাঝখানে থাকে মোটর। এবার যখন তোমরা জামা কাপড় ভেতরে দেবে, তখন ভেতরের জামা কাপড় দেওয়ার পরে যখন মোটর চালাবে, তখন জামা কাপড়গুলো বাইরের দিকে আসার চেষ্টা করবে, কিন্তু মোটর চলবে আর বাইরের দিকে আসার চেষ্টা করবে। এবার ঘর্ষণ হবে কোথায়? ওয়াশিং মেশিনের ভেতরের দেওয়ালে, আর দেওয়ালটা হয় অমসৃণ। এই ঘর্ষণ লাগার ফলে জামা কাপড় পরিষ্কার হয়। কোন পদ্ধতিতে হয়? সেন্ট্রিফিউগেশন। তো এটা তোমরা বুঝে নাও, এই একইভাবে অন্যান্য উদাহরণগুলি কাজ করে। এরপর 11 দাগেটা দেখো, আইসি চিপ তৈরি করতে কোন মৌলটি ব্যবহার হয়? পারদ, লোহা, সিলিকন নাকি ম্যাগনেসিয়াম? তো এটা আশা করি তোমরা সকলেই জানো, সিলিকন সঠিক উত্তর, অপশন সি। এরপরে 12 দাগেটা দেখো, ভলিবল খেলায়
প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে ভলিবল খেলায়? তো এটা সঠিক উত্তর তো হবে 6জন, অপশন বি। এবার এটা ছাড়াও আরও কিছু খেলা সম্পর্কে জানতে হবে। কী কী? ফুটবল, হকি, ক্রিকেট এই তিনটেতেই 11জন করে থাকে। খো খো, বেসবল 9জন করে। পোলোতে থাকে 4জন করে। কবাডি, নেটবল, ওয়াটার পোলো এগুলোতে থাকে 7জন করে। আর ফুটসল, ফুটবল নয় কিন্তু ফুটসল, FUTSAL, ফুটসল এখানে থাকে 5জন খেলোয়াড়। আর রাগবি ফুটবল, ফুটবলে থাকে কতজন? ফুটবলে থাকে 11জন। আর রাগবি ফুটবল এখানে থাকে 15জন। এটা তো আমাদের মনে করতে হবে। এরপরে 13 দাগেটা দেখো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিং, NIAM এটা কোথায় অবস্থিত? জয়পুর, হিসার, ভোপাল নাকি নিউ দিল্লি? তো এটা সঠিক উত্তর হবে জয়পুরে, রাজস্থানের জয়পুরে, অপশন এ সঠিক উত্তর। এরপরে 14 দাগেটা দেখো, এ হাউস ফর মিস্টার বিশবাস বইটির লেখক কে? নীরদ সি চৌধুরী, বিক্রম শেঠ, VS নাইপাল নাকি অনিতা দেশাই? তো এটা সঠিক উত্তর হবে VS নাইপাল, অপশন সি, VS নাইপাল। এরপরে 15 দাগেটা দেখো, ক্ষীরের পুতুল রচনাটির লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, মুকুন্দ রঞ্জন মল্লিক নাকি মধুসূদন দত্ত? তো এটা সঠিক উত্তর হবে অবনীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি। এরপরে 16 দাগেটা দেখো, কাকাবাবু চরিত্র এর স্রষ্টা কে? সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ বসু, বিমল মিত্র নাকি সুকুমার রায়? তো এটা সঠিক উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়, অপশন এ। এরপরে দেখো 17 দাগেরটা, জাল্লিকাট্টু উৎসব কোন রাজ্যে পালন হয়? কেরল, তামিলনাড়ু, কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ? তো জাল্লিকাট্টু তো হয় তামিলনাড়ুতে, অপশন বি সঠিক উত্তর। এবার তামিলনাড়ুর এই জাল্লিকাট্টু উৎসব ছাড়াও আরও কিছু উৎসব হয়, সেগুলি হচ্ছে পোঙ্গাল, থাইপুসম, পুথুন্ডু, থিমিথি ইত্যাদি। এবার বাকি অপশনগুলি দেখো, কেরলের উৎসবগুলি হচ্ছে বিশু, বিহু নয় কিন্তু, বিহু হচ্ছে আসামের, বিশু হচ্ছে কেরলের। বিশু, ওনাম, ত্রিশূর পুরম, থৈয়ম, আট্টকাল পোঙ্গাল, মকর বিলুক্কু এগুলো সব হচ্ছে কেরলে। এবার দেখো কর্ণাটক হচ্ছে কামবালা, হাম্পি, করগা, উগাদি এগুলো সব কর্ণাটক। অন্ধ্রপ্রদেশে হচ্ছে ফ্লেমিঙ্গো, কল্যাণ উৎসব, লুম্বিনী, দক্কন, উগাদি। এবার যদি তোমরা ভালো করে খেয়াল করো, কর্ণাটকেও উগাদি বললাম, অন্ধ্রপ্রদেশেও উগাদি বললাম। তো উগাদি উৎসবকে দক্ষিণ ভারতের নববর্ষ বলা হয়, আর এটা কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা 3টি রাজ্যেই পালন হয়। তো এরপর 18 দাগেটা দেখো, কোন গভর্নর জেনারেলের সময় বিধবা বিবাহ আইন কার্যকারী হয়? ডালহৌসি, বেন্টিঙ্ক, ক্যানিং নাকি হেস্টিংস? তো এটা সঠিক উত্তর হবে ক্যানিং, অপশন সি সঠিক উত্তর। এনার সময় হিন্দু পুনর্বিবাহ আইন 1856 সাল কার্যকর হয়। ইনি ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং প্রথম ভাইসরয়। এর সময় হচ্ছে 1861 সালে হাইকোর্ট অ্যাক্ট পাস হয়, আর 1857 সালের মহাবিদ্রোহ ক্যানিংয়ের সময় হয়েছিল। এরপরে 19 দাগেরটা দেখো, নিম্নলিখিত কোনটি জৈন ধর্মগ্রন্থ নয়? কল্পসূত্র, উত্তরাধ্যয়ন, তত্ত্বাবর্তা সূত্র নাকি মহাবিভাষা? তো এই প্রশ্নটা তোমাদের জন্য থাকলো, তোমরা কমেন্টে এটার উত্তর বলবে 19 দাগেরটা। এরপরে 20 দাগেরটা দেখো, বরাকর কোন নদীর উপনদী? মহানদী, হুগলি, দামোদর নাকি ইচ্ছেমতি? তো এটা দামোদরের উপনদী, অপশন সি, বরাকর দামোদরের উপনদী। এরপর 21 দাগেরটা দেখো, জাতীয় ক্যালেন্ডার কোন বছর থেকে গৃহীত হয়? তো এটা গৃহীত হয়েছিল 22 মার্চ 1957 সালে, অপশন সি সঠিক উত্তর, 1957 সাল। এরপরে দেখো, নিম্নলিখিত কোনটির জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয়? তো সোডিয়াম ক্লোরাইড আর জলের দ্রবণকে ব্রাইন বলা হয়। সোডিয়াম ক্লোরাইড মানে NaCl, অপশন এ সঠিক উত্তর, অপশন এ এখানে সঠিক উত্তর। এরপরে দেখো পোলিও রোগের কারণ কি? তো এখানে সম্পূর্ণ রোগ নিয়ে আলোচনা করব। পোলিও রোগ, এখানে তো সঠিক উত্তর হবে একতন্ত্রী RNA ভাইরাস। পোলিও রোগের কারণ একতন্ত্রী RNA ভাইরাস, অপশন সি সঠিক উত্তর। এবার দেখো, এই যে পোলিও রোগ, এটা কী ধরনের রোগ? এটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ।
এবার ভাইরাস গঠিত রোগ অনেক আছে, সেগুলো তোমাদের মনে রাখতে হবে, আর তোমরা চাইলে খাতায় নোট করে নাও। দেখো, ভাইরাস গঠিত যে রোগগুলি সেগুলি হচ্ছে র্যাবিস, পোলিও, স্মল পক্স, চিকেন পক্স, মিসেলস, ইবোলা, ডেঙ্গু। এবারে যে বললাম স্মল পক্স, চিকেন পক্স, তোমাদের বিগত বছরের পরীক্ষায় এসেছিল যে স্মল পক্সের ভাইরাসের নাম কি। তো দেখো, স্মল পক্স, স্মল পক্স, স্মল পক্স আর আছে চিকেন পক্স। এই যে স্মল, মল, লাস্টে কিন্তু মল আসছে, মল তোমরা এটা দিয়ে কী রিলেট করতে পারবে? মলে আমরা কিসে করে যাব? ওলায় করে। তার মানে স্মল পক্সের ভাইরাসের নাম হচ্ছে বেরি ওলা, বেরি ওলা। আর চিকেন পক্সের ভাইরাসের নাম হচ্ছে বেরি সোলা। এটা তোমরা রিলেট করতে পারবে। এরপরে দেখো, এটা তো হলো ভাইরাস গঠিত রোগ। এবার ব্যাকটেরিয়া গঠিত রোগ, এগুলো কী কী? এগুলো হচ্ছে প্লেগ, ডিপথেরিয়া, টিবি, হুপিং কাশি, কুষ্ঠ, নিউমোনিয়া, টিটেনাস, টাইফয়েড, এগুলো সব ব্যাকটেরিয়া। এবার দেখো ছত্রাক বা ফাঙ্গি, এগুলো হচ্ছে দাঁত, এক্সিমা, চুলকানি, অ্যাথলিট ফুট, টাক পড়া, এগুলো সব ছত্রাক গঠিত রোগ। এরপরে দেখো 24 দাগেরটা, অর্থনৈতিক উদারীকরণ কবে শুরু হয়? 1978, 1985, 1991 নাকি 2004? তো এটা সঠিক উত্তর তো হবে 1991, অপশন সি, অপশন সি সঠিক উত্তর। এবার এই যে 1991, এই সময় কী লাগু হয়েছিল? এলপিজি, এলপিজি। এই এলপিজির সম্পূর্ণ নাম কিন্তু লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস নয়, এর সম্পূর্ণ নাম হচ্ছে, এল দিয়ে হচ্ছে লিবারালাইজেশন, পি দিয়ে হচ্ছে প্রাইভেটালাইজেশন, জি দিয়ে হচ্ছে গ্লোবালাইজেশন। এটা আনা হয়েছিল। আর ভারতে লিবারালাইজেশন বা উদারীকরণ এর জনক বলা হয় মনমোহন সিংকে, মনমোহন সিং, এনাকে লিবারালাইজেশন বা উদারীকরণ এর জনক বলা হয়। আর এরপরেটা দেখো, বুলি শব্দটা কোন খেলার সাথে যুক্ত? বেসবল, হকি, ভলি নাকি সাঁতার? তো এটা সঠিক উত্তর হবে হকি, অপশন বি সঠিক উত্তর, হকি। এরপরে 26 দাগেরটা, বাইসাইকেলের আবিষ্কারক কে? রন্টোজেন, ম্যাকমিলান, আলেকজান্ডার নাকি হান্ট? তো এটা সঠিক উত্তর হবে ম্যাকমিলান, অপশন বি সঠিক উত্তর। এবার বাকি অপশনগুলো দেখো, রন্টোজেন, ইনি কিসের আবিষ্কারক? এক্স রশ্মি, এক্স রশ্মির আবিষ্কারক হচ্ছে রন্টোজেন। আর এখানে দেখো আলেকজান্ডার, আলেকজান্ডার ফ্লেমিং, ইনি পেনিসিলিয়ামের আবিষ্কারক। এরপরে দেখো 27 দাগেরটা, তীর্থক্ষেত্র রামেশ্বরম কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কেরল, গুজরাট নাকি কর্ণাটক? এটা সঠিক উত্তর তো হবে তামিলনাড়ু, অপশন এ, রামেশ্বরম মন্দির অবস্থিত তামিলনাড়ুতে। এবার এই তামিলনাড়ুর আরও কিছু মন্দির আছে, সেগুলো হচ্ছে নিরাজ মন্দির, রঙ্গনাথ স্বামী বা শ্রীরঙ্গম মন্দির, আর সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বৃহদেশ্বর, বৃহদেশ্বর বা রাজরাজেশ্বর মন্দির। কেরল, কেরলের মন্দিরগুলি কী কী? শবরীমালা মন্দির, পদ্মনাভস্বামী মন্দির, এগুলি সব হচ্ছে কেরলে। গুজরাট, গুজরাটে অনেক মন্দির আছে, সোমনাথ মন্দির, নাগেশ্বর মন্দির, দ্বারকাধীশ মন্দির, মোডেরা সূর্য মন্দির, এগুলি সব হচ্ছে গুজরাটে। কর্ণাটক, কর্ণাটকের মন্দিরগুলি হচ্ছে বিরূপাক্ষ, গোমতেশ্বর, বিঠ্ঠলস্বামী মন্দির, হৈলেশ্বর মন্দির, এগুলি সব হচ্ছে কর্ণাটকে। এবার দেখো 28 দাগেরটা, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? প্রফুল্লচন্দ্র রায়, প্রফুল্ল সেন, প্রফুল্লচন্দ্র ঘোষ নাকি অজয় কুমার মুখার্জি? তো এটা সঠিক উত্তর হবে প্রফুল্লচন্দ্র ঘোষ, অপশন সি সঠিক উত্তর, প্রফুল্লচন্দ্র ঘোষ। এবার দেখো, এই পশ্চিমবঙ্গ আসলেই তোমাদের মনে করতে হবে, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের পরীক্ষা দিচ্ছি, পশ্চিমবঙ্গে বক্সা টাইগার জায়গা অবস্থিত, আর এশিয়ার সর্ববৃহৎ সোলার ট্রি, সোলার ট্রি অবস্থিত দুর্গাপুরে। আর ভারতকে, সম্পূর্ণ ভারতকে উত্তর পূর্ব ভারতের সাথে যুক্ত করে শিলিগুড়ি। এবং পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্রিজ, এটা তোমাদের পরীক্ষায় এসেছিলো, দীর্ঘতম ব্রিজ হচ্ছে জয়ী ব্রিজ, জয়ী। এটা কোথায় অবস্থিত? এটা অবস্থিত তিস্তা নদীতে, হলদিবাড়ি থেকে মিখালিগঞ্জকে যুক্ত করে, কোচবিহারে অবস্থিত। এগুলো জানতে হবে। এরপর 29 দাগেটা দেখো, মজলিস কোন দেশের পার্লামেন্ট? ইরাক, কানাডা, আফগানিস্তান নাকি ইরান? তো মজলিস হচ্ছে ইরানের পার্লামেন্ট, অপশন ডি সঠিক উত্তর, ইরানের পার্লামেন্ট। এরপরে দেখো 30 দাগেরটা, অনুষ্কা শঙ্কর নিচের কোন ক্ষেত্রের সাথে যুক্ত?
সেতার, বীণা, শারদ নাকি তবলা? তো অনুষ্কা শঙ্কর যুক্ত সেতারের সাথে অপশন এ সঠিক উত্তর, সেতার। এবার দেখো সেতারের সাথে যুক্ত আরও কিছু ব্যক্তি আছে, তারা হচ্ছে রবিশঙ্কর। রবিশঙ্করটা খুবই গুরুত্বপূর্ণ। রবিশঙ্কর, উমাশঙ্কর, বুদ্ধদত্ত মুখার্জি, নিখিল ব্যানার্জি, বিলায়েত খাঁ, এনারা সব সেতারের সাথে যুক্ত। অনেক নাম আছে, তবে এগুলি খুব গুরুত্বপূর্ণ। বীণা, বীণার সাথে যুক্ত ব্যক্তিরা হচ্ছে এস বালচন্দন, বদিরুদ্দিন ডাগার, কৃষ্ণ ভাগবতর, জয়ন্তী কুমারেশ, এগুলি সব বীণা। শারদ, শারদের সাথে যুক্ত ব্যক্তিরা হচ্ছে আমজাদ আলী খান এবং তার দুই পুত্র আমান আলী খান, অয়ান আলী খান। আলাউদ্দিন খান, আলী আকবর খান, আমজাদ আলী, আর হচ্ছে জরিন দারোবালা, আমজাদ আলী নয়, জরিন দারোবালা। এরপরে দেখো তবলা, তবলার সাথে যুক্ত ব্যক্তিরা হচ্ছে আল্লা রাখা খান, জাকির হোসেন, কিষান মহারাজ, লতিফ খান, নিখিল জ্যোতি ঘোষ, বিক্রম ঘোষ, এগুলি সব তবলা। এরপরে দেখো 31 দাগেরটা, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম পাকিস্তানের দাবি উত্থাপিত হয়েছিল? লিনলিথগো, ডালহৌসি, ওয়াভেল নাকি মাউন্টব্যাটেন? তো এটা হয়েছিল লিনলিথগোর সময়, অপশন এ সঠিক উত্তর, লিনলিথগো। এরপরে দেখো কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেরল, তামিলনাড়ু, কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ? তো এটা সঠিক উত্তর হবে কর্ণাটকে, অপশন সি সঠিক উত্তর। এবার কর্ণাটকে কুদ্রেমুখ ছাড়াও আরও কিছু জাতীয় উদ্যান আছে, সেগুলি হচ্ছে আংশি, রাজীব গান্ধী বা নাগরহোল, বান্দিপুর, বন্নেরঘাট্টা, এগুলি সব হচ্ছে কর্ণাটকে। কেরল, কেরলে কী কী আছে? তো কেরলে আছে এরাভিকুলাম, পেরিয়র, সাইলেন্ট ভ্যালি, এগুলি সব হচ্ছে কেরলে। তামিলনাড়ুতে যেগুলি আছে সেগুলি হচ্ছে ইন্দিরা গান্ধী বা আনাইমালাই, মুকুর্তি, মধুমালাই, এছাড়াও গল্ফ অফ মান্নার বা মরিন জাতীয় উদ্যান, এগুলি সব হচ্ছে তামিলনাড়ু। এরপর দেখো অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কী আছে? তো এখানে আছে পাপিকোন্ডা, রাজীব গান্ধী, শ্রী বেঙ্কটেশ্বর, এগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এরপর 33 দাগেটা দেখো, বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালন করা হয়? 30 মে, 31 মে, 30 মার্চ নাকি 31 মার্চ? তো এবার থেকে আমি ঠিক করেছি যে যখনই একটা দিবস আসবে তখন সেই মাসের সবথেকে গুরুত্বপূর্ণ যে দিবসগুলি আছে সেগুলি আমরা আলোচনা করব। তো দেখো এখানে বিশ্ব তামাক মুক্ত দিবসটা পালন হয় 31 মে, অপশন বি সঠিক উত্তর। এবার মে মাসে আরও কিছু গুরুত্বপূর্ণ দিবস আছে। প্রথমেই আসবে শ্রমিক দিবস, বিশ্ব শ্রমিক দিবস 1 মে, বিশ্ব নার্স দিবস 12 মে, বিশ্ব জীববৈচিত্র্য দিবস বা বায়োডাইভার্সিটি দিবস 22 মে, এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে 34 দাগেরটা, ডার্বি কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এটা যুক্ত হর্স রেসিংয়ের সাথে, অপশন বি সঠিক উত্তর, হর্স রেসিং। এরপরে 35 দাগেরটা দেখো, ভারতীয় সংবিধানের 21A ধারায় কী বলা আছে? তো অপশনগুলি দেখো, ধার্মিক বিষয়গুলি পরিচালনা করার স্বাধীনতা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা, সংখ্যালঘুদের স্বার্থরক্ষা নাকি শিক্ষার অধিকার? তো এটা সঠিক উত্তর হবে শিক্ষার অধিকার, অপশন ডি সঠিক উত্তর। এখানে কি বলা আছে? তো এখানে বলা আছে 6 থেকে 14 বছরের বাচ্চাদের নিঃশুল্কে মানে বিনা পয়সায় শিক্ষা দেওয়ার কথা। এরপরেরটা দেখো, কোন রোগটি নির্ণয়ের জন্য বিএমডি পরীক্ষা করা হয়? ডেঙ্গু, ম্যালেরিয়া, এইডস নাকি অস্টিওপোরোসিস? তো এখানে সঠিক উত্তর হবে অস্টিওপোরোসিস, অপশন ডি এখানে সঠিক উত্তর। এরপরে 37 দাগেটা দেখো, আচ্ছা এই প্রশ্নটা অন্য অপশনগুলি দেখো, ডেঙ্গু, ম্যালেরিয়া, এইডস। এখানে দেখো ম্যালেরিয়া, তো ম্যালেরিয়া কী ধরনের রোগ? এটা হচ্ছে একটা প্রোটোজোয়া গঠিত রোগ। ম্যালেরিয়া রোগের প্রোটোজোয়ার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এবার দেখো অপশন এ, ডেঙ্গু। ডেঙ্গু এক ধরনের ভাইরাস গঠিত রোগ, ডেঙ্গু ভাইরাস গঠিত রোগ। আর এর যে বাহক, এর বাহক হচ্ছে এডিস মশা। এবার দেখো এইডস, এই প্রশ্নটা তোমাদের আগেও এসেছিলো পরীক্ষায়, রাজ্যেরই পরীক্ষায় এসেছিলো। প্রশ্নটা ছিল হচ্ছে এইডস রোগে কী চিকিৎসা করা হয়। আর একটা পরীক্ষায় এসেছিলো যে টেস্ট করা হয় তার সম্পূর্ণ নাম কী। তো এখানে এলিজা টেস্ট করা হয়, এইডসও একটা ভাইরাস গঠিত রোগ, এর পরীক্ষা করার জন্য এলিজা টেস্ট করা হয়। এখানে এলিজা, ELISA, এলিজা টেস্ট। এই এলিজার সম্পূর্ণ নাম কি? দিয়ে হচ্ছে এনজাইম, লিঙ্ক, ইমিউনো, সলভেন্ট, অ্যাসিস। এটা হচ্ছে এলিজার সম্পূর্ণ নাম। তো এগুলো জানতে হবে। এরপরে দেখো, ব্যাংকিং সেক্টর পুনর্গঠনের জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? মালহোত্রা কমিটি,
চেল্লাই কমিটি, নরসিংহম কমিটি নাকি কেলকার কমিটি? তো এটা সঠিক উত্তর হবে নরসিংহম কমিটি, অপশন সি। এরপরে 38 দাগেরটা, পুরুষ বিভাগে ব্যালেন ডিওর পুরস্কার 2023 কে জিতল? মেসি, রোনাল্ডো, নেইমার নাকি এমবাপে? তো এটা সঠিক উত্তর হবে মেসি, অপশন এ। ব্যালেন ডিওর পুরস্কার 2023 পেল মেসি। এরপরে 39 দাগেরটা, এমারসন ম্যাঙ্গাওয়া সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হলো? রাওয়ান্ডা, জিম্বাবুয়ে, তানজানিয়া নাকি ইথিওপিয়া? তো এটা সঠিক উত্তর হবে জিম্বাবুয়ের রাষ্ট্রপতি হলো এমারসন ম্যাঙ্গাওয়া। এবার বাকি অপশন দেখো, তানজানিয়া, এটা গুরুত্বপূর্ণ। তানজানিয়ার রাষ্ট্রপতির নাম হচ্ছে সামিয়া সুলুহু হাসান, তানজানিয়ার। এরপর 40 দাগেরটা, মিশন ইন্টেন্সিফাইড ইন্দ্রধনুষ 5.0 কোন রাজ্যে চালু করা হয়েছে? পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট নাকি রাজস্থান? তো এটা সঠিক উত্তর হবে পাঞ্জাব, অপশন এ। তো আজকের মতো এটুকুই। আর তোমাদের ভিডিও শেষে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটিকে যতটা সম্ভব বন্ধুদের কাছে শেয়ার করে দাও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিয়ে সাপোর্ট করো। আর কোনো প্রশ্ন নিয়ে যদি অবজেকশন থাকে বা কনফিউজ থাকে তোমরা কমেন্টে সেটা জানাও, পরের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। ধন্যবাদ।